আমি তো লিটারালি ভয় ভয় আছি যে কেমন খেতে, আমার পছন্দ নয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুটেলস। লেটস স্টার্ট আ নিউ ভিডিও উইথ আ নিউ ডে। এখন বাজে 9:10 আর আমরা আজকে জিমে যাইনি। জিমে যাওয়ার সময় হচ্ছে না অ্যাকচুয়ালি। মাসি চলে গেল একটু আগে, জাস্ট মাসিও লেট করে এসেছিল আর আমাদেরও একটু তাড়াহুড়ো আছে। তার মধ্যে যেহেতু বললাম না ব্যাক টু ব্যাক শুট চলছে লাস্ট কদিন ধরেই, ঘর তো পুরো ছড়ানো, তো আজকে একটু গোছাবে বললো। তারপরে আবার ওর আজকেও শুট আছে সকাল 10টায়, কল টাইম 9:10 বাজছে, একটু পরেই বেরিয়ে যাবে। তো আজকে এই জন্য জিমে যাওয়া হলো না। কই রে, এখন একজন গুছাচ্ছে, এখনো গুছিয়েই চলছে। গুড মর্নিং। তো সকাল সকাল এত জামা কাপড় গুছিয়ে সবকিছু ড্রেস ট্রেস গুছিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে, তাও এখন অব্দি এখানে যে গাউনটা ঝুলছে দেখা যাচ্ছে, গাউনটা এখন অব্দি প্যাক করা হয়নি। যেহেতু গাউনগুলো খুব বেশি ইউজ হয় না, তো খারাপ গন্ধ বলবো না, কিন্তু বাইরে ভেতর থেকে বের করে, বক্স থেকে বের করে একটুখানি বাইরে হাওয়াতে দেওয়াটা খুব দরকার, তো সেটাই দিয়ে রেখেছি। ওটা লাস্টে যাওয়ার সময় জাস্ট গুছিয়ে নিয়ে তারপর বেরোবো। এখন বেজে গেছে অলরেডি 9:20 আর আমাকে 10:10-15 মধ্যে বেরোতেই হবে। এই নিয়েও কারণ 10টা থেকে স্টুডিও, তো ওরা যদি মেকআপ স্টার্ট করে দেয় তারপরে আমি গিয়ে পৌঁছবো। তো আমাকে অ্যাটলিস্ট 10:15-20 মধ্যে বেরোতেই হবে এই নিয়েও। যে তবু যেহেতু সাউথের দিকে স্টুডিও বলে তাও একটু শান্তি, নইলে হয়তো এতক্ষণে বেরিয়ে পড়তে হতো। তো এই করেই আমার জিমগুলো অফ হয় এক একটা দিন করে। ওকে বললাম তুই চলে যাও, বললো না আমি এখন যাবো না, আমি বিকেলের দিকেই যাবো। আবার এখন বলছে না তুই তাহলে বেরিয়ে যাওয়ার পর আমি যাবো। কি করবে আমি জানি না, সেটা ওই ডিসাইড করুক। আর মাসি জাস্ট চলে গেছে রান্না রান্না করে, আমি জাস্ট স্নান করবো, পুজো করবো, রেডি হবো, তারপরে বেরোবো। এখন অনেকগুলো কাজ বাকি আছে। আমি ওটস খাবো না। আরে ভালো লাগবে খেতে, দেখ ওটস পছন্দ নয় আমার। কলা পিনাট বাটার দেওয়া আছে, ভালো লাগবে খেতে। সাবু চটকানোর মতন। আরে খেয়ে তো দেখ। আমার পছন্দ না। তুমি মনে হচ্ছে সেই সাবুদানা সেদ্ধ করে সে চটকে দিয়েছে। আরে খেয়ে তো দেখ। নিজে খাবি না? আরে আমি খাবো না নয়, আমি তো ভাত খাবো একটু পরে। হ্যাঁ নিজে খাবি না বলে আমাকে খাওয়াচ্ছিস তুই। এখন এটা খেলে আমি আর ভাত খেতে পারবো না। খুব খারাপ, তুই খুব খারাপ। তুই তো জিমে যাবি, সঙ্গে বলছি তুই খেয়ে নে। আমরা জায়গা জিমে আমরা খায়গা। তুই তো বললি যাবো। খাবো না আমি। আমি তো লিটারালি ভয় ভয় আছি যে কেমন খেতে, আমার পছন্দ নয় ওটস ফোটস বা সাবু এই টাইপের জিনিসগুলো। খা 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 খা। পুরো সাবুদানার মতন খেতে। খা। তার মধ্যে পিনাট বাটার এই সেই জানা, একটু ড্রাই ফ্রুটস তো দিতে পারতিস, খেতে ভালো লাগতো। অ্যাটলিস্ট কিশমিশ দে দুটো। আর একজন বসে গেছে খেতে, বেরোবে এক্ষুনি। কি রে লাঞ্চে যে অবস্থা, চারিদিকে ড্রেস জামা কাপড়, তার মধ্যে খেতে বসেছি। আর কিছু করার নেই, যে এখানে জামা কাপড়, শুটে জামা কাপড়, এখানে সব শুটে জামা কাপড়, কিছু করার নেই। এখন গোছানোর সময় হচ্ছে না। যারা যে লাঞ্চে কি আছে? ভাত। ভাত? এটা কি? এটা পটল সেদ্ধ। পটল সেদ্ধ দিতে বলেছিস মাসিকে? অনেকদিন পর খেতে চলো, পটল সেদ্ধ খুব ভালো লাগে। এটা কুমড়ো আলু ভাজা। ওকে। এটা ডাল। আর এটা মাশরুম আর আলু দিয়ে তরকারি। কালকে যেটা নিয়ে এসেছি সেটা? ওকে। তোকে তো বলা হয়নি এই মাশরুমটা রামকৃষ্ণ মিশনের, নরেন্দ্র রামকৃষ্ণ মিশনের মাশরুম। লোকটাই বললো মানে খেলে বুদ্ধি হবে বেশি। খেলে বুদ্ধি হবে বেশি, খেতে টেস্ট বেশি বলেছে। বুদ্ধি হবে কি না হবে সেটা বলেনি। বাজছে এখন 10:55, মানে 11টাই বাজতে যাচ্ছে। আমি জাস্ট যাচ্ছি নিচে, মোটোওয়ালা এসে গেছে, তো যাই। ওকে ড্রপ করে দিয়েছে, আবার আমিও যাব কারখানাতে। আজকে 11:15 বাজছে, ও তো চলে গেল। এবার আমি এসে ঝটপট রেডি হয়ে নিলাম, এখন যাব কারখানাতে। এই যে এখন অনেক কিছু নিয়ে আমাকে যেতে হবে, হাতে অনেক কাজ আছে। আর কারখানার কাজ শেষ করে জাস্ট বেরোলাম, এখন অটো ধরবো আর বাড়ি যাবো। তো বেশ কিছুক্ষণ হয়ে গেল আমি স্টুডিওতে চলে এসেছি। এতক্ষণ কোনো রকম শট নেওয়া হয়নি। আর এই স্টুডিওটা, যার স্টুডিও তাকে দেখিয়ে দিই, তারও একটা ইউটিউব চ্যানেল আছে খুব ভালো, ডেইলি আড্ডা ব্লগ। আমাদের একসাথে একদিন খেতে যাওয়ার কথা আছে কোথাও একটা, এখনো অব্দি সেরকম ভাবে প্ল্যানিং হয়ে ওঠেনি। তাড়াতাড়ি যাবো। স্টুডিওটা দেখিয়ে দিই, ভীষণ সুন্দর একটা স্টুডিও।
এদিকের এই ব্যাকড্রপটা খুব সুন্দর, নতুন এটাও। আর ওইদিকে মেকআপ রুমে কি চলছে দেখি কেন। এই হলো মেকআপ রুমের অবস্থা, দুইজনের মেকআপ চলছে। হ্যালো মন্দিরা, ওর নাম রিয়া, ও মন্দিরার মেকআপ করছে। আর এদিকে ম্যাম এইদিকার মেকআপ করছে। কারখানা থেকে এসে গেছি, বাইরে বিভৎস একটা গরম ছিল। আর এখন স্নান টান করে আবার আমি লাঞ্চ করবো। আজকে একা একাই লাঞ্চ করতে হবে। যদিও ভাবছিলাম যে বিকেলবেলা জিমে চলে যাব, কারণ সকালে জিমে যাওয়া হয়নি আর বিকেলে আমার কোনো কাজ নেই, তো আমি বিকেলে জিমেই চলে যাব। হঠাৎ করে মানে কোনো আভাস ছাড়াই হঠাৎ করে জাস্ট বৃষ্টিটা নেমে গেল। মানে আশা করছি গরমটা আবার একটু কমবে, একটু অন্তত কমবে আশা করছি। আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বেশ বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে। দীর্ঘ প্রচেষ্টার পর এখন বাজে 4টে, আমাদের মডেল রেডি। রাকেশ দাও এসে গেছে, সেট আপ হয়ে গেছে। যাও না, যাও, এক্ষুনি শুট শুরু হবে। বাইরে বৃষ্টিও থেমে গেছে, আমি রেডি হয়ে গেছি জিমে যাব বলে। তো যাই, এখন একটু যাই, ঘুরে আসি। একা একা যেতে হচ্ছে, ভালো লাগছে না, বাট কি করবো, বাড়িতে বসে আছি, সেই ঘুরে আসি। কালকে থেকে আমার যাওয়া হবে না, নেক্সট 2-3 দিন যাই। তো ওনার নাকি আউটডোর শুটের রিভিউ খুব ভালো আসে, তো সেই জন্য আউটডোর শুট হচ্ছে এখন। সেকেন্ড মডেল শুট হওয়ার জন্য সেট রেডি। Yes, he is coming. যাক, জিম শেষ করি, এবার ওয়েট মেশিনে উঠলাম, ওয়েটটা মাপবো। না, ওয়েটটা দেখাবো না, বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যাও তাড়াতাড়ি। 5:30 বাজছে, আমি এখন বেরোচ্ছি জিম থেকে। টাটা সবাইকে, টাটা রিদিকা, টাটা টাটা শিলাদা, টাটা সবাইকে, টাটা। তো বাজে এখন 6:15, জাস্ট বেরোচ্ছি স্টুডিও থেকে। মোটরও দাঁড়িয়ে আছে। হেলমেট মাথায় দিয়ে ব্যাগ হাতে করে এলিয়েন এসেছে। এলিয়েনকে এলিয়েন টাকা। আর 7:15 বাজছে। কই তুই? এই তো দুজনেই রেডি হয়ে নিয়েছি। কোথায় যাবো এখন আমি কনফিউজড, বিকজ সানডেতে ও যেহেতু কাজ ছিল আর বলছে যে সানডেটা আমি ঠিকঠাক করে এনজয় করতে পারিনি, চল আজকে কোথাও একটু বেরোই। কোথায় যাবি সেটা ওর ডিসিশন, আমি জানি না এখনো পর্যন্ত কোথায় নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাবি বল? রাস্তায় বেরিয়ে ডিসিশন, এটা সব থেকে খারাপ জিনিস। রাস্তায় বেরিয়ে যেখানে যাবে, চোখ যাবে, চলে যাবে। ভয়ে আছি আমি। আমি সারাদিন কাজ করে এসেছি, তারপরে আমাকে এই 2 কিলোমিটার হাঁটাচ্ছে। তারপরে মানুষ, আমি তো বলিনি হাঁটার কথা, নিজে ডিসাইড করেছে যে KFC যাবে। এবার KFC এখান থেকে হেঁটে 10 মিনিটও লাগে না। কেন শুধু শুধু রিক্সা নেবো বাবা, হেঁটেই যাই, একটু শরীর ভালো থাকবে। যেহেতু আজকে জিমেও যাসনি, তো ট্রেডমিল করা হয়নি। কেন রাস্তা ফাঁকা থাকলো কেন লোকে অকারণে হর্ন মারে? স্যার ইজ ট্রিটিং মি রাইট নাও ইন KFC। এই যে আলটিমেট প্যাকেজ স্যার, জাস্ট অর্ডার দিয়ে এসেছি, ওরা রেডি করছি, রেডি করলে দিয়ে দেবে।
এটা তো কতদিন পর আসছি কেএফসিতে আমরা? লাস্ট ইয়ার না লাস্ট ইয়ার তার আগে 2 বছর আগে তারপর বাড়িতে অর্ডার করা হয়। আসাটা চাপের। এসে গেছে। কোল্ড ড্রিঙ্কস তো উনি খাবেন না, তাই সবকটাই আমার, তাই তো? ও ভার্জিন মহিতো গুলো তো, আচ্ছা দুটো অর্ডার করলাম ভার্জিন মহিতোর জন্য, আমি একটা ভার্জিন মহিতো, একটা কোল্ড ড্রিঙ্কস। এই যে আলটিমেট বাকেট এসে গেছে। আমরা কেএফসি থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি দেখি বাজারে ঢুকবো একটুখানি, গিয়ে একটা যদি বাজারে কিছু করার হাতে নেবো। আমাকে গাছ কিনে দিচ্ছে না, বলছি মানে চলে যাবো বাড়ি, গাছ কিনবো। 8:30 বাজছে, আমরা জাস্ট বাড়ি ঢুকছি। পা ব্যথা করছিল বলে এখন রিক্সা নিলাম ওখান থেকে, আর হাঁটতে পারছি না।